একগুচ্ছ অঙ্গীকার আর প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ক্ষমতায় এসে ৬ মাসের পথ পেরিয়েছে বিএনপি সরকার। দ্রব্যমূল্য, গ্যাস, জ্বালানি, লোডশেডিং, আইনশৃঙ্খলা সব মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে ৬ মাসে অঙ্গীকার পূরণে কতটা এগোতে পেরেছে বিএনপি সরকার? ৬ মাসে বেশ কিছু অর্জন থাকলেও চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জসমূহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও জ্বালানির সংকট ছাড়াও আইনশৃঙ্খলার অনিয়ম সহ নানা বিষয়ে সরকার কতটুকু সফল, সেই প্রশ্নই এখন সামনে আসছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি, এলএনজি ও সার সরবরাহে চাপ তৈরি হয়েছে, বেড়েছে পরিবহন ও জীবনযাত্রার ব্যয়। সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ কমে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বাড়ছে লোডশেডিংও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত প্রথম ৬ মাসের খাতভিত্তিক প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, ৩৬.৫৮ বিলিয়ন ডলারের রিজার্ভ এবং আর্থিক খাতের সংস্কার। অর্থাৎ তাৎক্ষণিক সংকট সামলানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কারের পরিকল্পনাতেও জোর দিচ্ছে সরকার। এই সংকট দীর্ঘায়িত হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সরকার অবশ্য বলছে, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে। নতুন অর্থবছরে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রকাশ করা সরকারের বড় পদক্ষেপগুলোর একটি। তবে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে পররাষ্ট্র বিষয়ক নীতিতে। বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করে এরই মধ্যে শেখ হাসিনার ব্যাপারে সরকার কঠোর অবস্থান দেখিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, দ্রুত মামলা নিষ্পত্তি, সীমান্তে পুশ ইন ঠেকানো ইত্যাদির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ৬ মাসে সরকারের সবচেয়ে বড় সাফল্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক প্রতিটি কাজ এগিয়ে নেওয়া। তবে জুলাই সনদ সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধী দলের তোপের মুখে পড়া রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংকট কাটিয়ে সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এখন সেটাই দেখার বিষয়। নাবিলা রহিম, সময়ের আলো।